আসসালামু আলাইকুম। আজ রবিবার 14 জুন 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুইন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে অবৈধদের বিরুদ্ধে অভিযান চলছেই, প্রায় 8,000 প্রবাসীর ভিসা বাতিল। ইসলাম কবুলের সময় কান্নায় ভেঙে পড়লেন তরুণী, ভিডিও হৃদয় ছুঁয়েছে সবার। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ইঙ্গিত, আব্বাস আরাকচির পদত্যাগ চেয়ে ইরানে বিক্ষোভ। প্রিমিয়াম রেসিডেন্সির জন্য নতুন নিয়ম, ওয়ার্ক পারমিট বাধ্যতামূলক করল সৌদি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযান আরও জোরদার করেছে দেশটির সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক এই অভিযানে বৈধ কাগজপত্র না থাকা এবং স্পন্সরের বাইরে কাজ করার অভিযোগে প্রায় 8,000 প্রবাসীর ভিসা বাতিল করা হয়েছে। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী রয়েছেন যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে দেশটিতে অবস্থান করছিলেন। সৌদি কর্তৃপক্ষের করা হুঁশিয়ারি, অবৈধভাবে বসবাসকারী এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা সহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদি আরবে অবৈধভাবে বসবাস, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে এক সপ্তাহের এক যৌথ নিরাপত্তা অভিযানে 10,725 জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে 5,899 জন ইকামা বা আবাসন আইন লঙ্ঘনকারী, 3,084 জন সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনকারী এবং 1,742 জন শ্রম আইন অমান্যকারী রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবের প্রবেশের চেষ্টাকালে 1,418 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনুপ্রবেশকারীদের মধ্যে সর্বোচ্চ 55% ইথিওপিয়ান, 43% ইয়েমেনি এবং বাকি 2% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের সময় আরও 34 জনকে এবং এসব অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ দিয়ে সহায়তা করার অপরাধে 18 জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে 22,026 জন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে 20,459 জন পুরুষ এবং 1,567 জন নারী রয়েছেন। এরই মধ্যে 7,989 জনকে নিজ দেশে নির্বাসন বা ডিপোর্ট করা হয়েছে এবং আরও বিপুল সংখ্যক প্রবাসীকে ভ্রমণের নথিপত্র সংগ্রহ ও টিকিটের জন্য স্থানান্তর করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের যে কোনো ধরনের সহায়তা, পরিবহন বা আশ্রয় প্রদান করলে 15 বছরের কারাদণ্ড, গাড়ি ও বাসস্থান বাজেয়াপ্ত এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা সহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এক তরুণীর ইসলাম ধর্ম গ্রহণের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে তরুণীকে শাহাদা পাঠের সময় অঝরে কাঁদতে দেখা যায়। স্থানীয় একটি ইসলামিক সেন্টারে ওই তরুণী ইসলাম গ্রহণকালে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। নেটিজেনরা এই দৃশ্যটিকে হৃদয়স্পর্শী বলে মন্তব্য করে ওই তরুণীকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হওয়া এই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে লাখ লাখ মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক তরুণী ইসলাম গ্রহণের উদ্দেশ্যে শাহাদা পাঠ করছেন। তবে কালেমা পাঠ শুরু করার সঙ্গে সঙ্গেই তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তার এই অশ্রুসিক্ত ইসলাম গ্রহণের দৃশ্যটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, মাথায় হিজাব পরিহিত ওই তরুণী একটি চেয়ারে বসে আছেন এবং পাশে থাকা অন্য একজন তাকে কালেমা শাহাদা পাঠ করিয়ে দিচ্ছেন। তরুণীটি যখন আল্লাহর প্রতি বিশ্বাসের সাক্ষ্য দিচ্ছিলেন, তখন তার চোখে মুখে এক অভাবনীয় আধ্যাত্মিক প্রশান্তি ও আবেগের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। অশ্রুসিক্ত নয়নে কালেমা পাঠ শেষে সেখানে উপস্থিত অন্যান্যরা আনন্দে হাততালি দিয়ে তাকে এই নতুন পথ চলায় স্বাগত জানায়। এ সময় তাকে চোখ মোছার জন্য টিস্যু এগিয়ে দেওয়া হয়। ধর্ম পরিবর্তনের এই আবেগপূর্ণ মুহূর্তটি দেখে অনলাইনে অনেকেই নিজেদের মুগ্ধতা প্রকাশ করছেন। ভিডিওটি দেখে নেটিজেনরা বলছেন, স্রষ্টার প্রতি সমর্পণের এই মুহূর্তটি যে কোনো মানুষের জন্যই অত্যন্ত গভীর অনুভূতির জন্ম দেয়, যা ওই তরুণীর কান্নার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কূটনৈতিক বা পারমাণবিক চুক্তির বিষয়ে পরোক্ষ ইঙ্গিত দেওয়ায় ইরানের তীব্র রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। এই মন্তব্যের জেরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পদত্যাগের দাবিতে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে কট্টরপন্থীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্রের মতো বৈরী দেশের সঙ্গে কোনো ধরনের আপোষ বা চুক্তি ইরানের জাতীয় স্বার্থ ও বিপ্লবের আদর্শের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে মন্তব্য করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ হয়েছে। শনিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আরাকচির পদত্যাগ দাবি করেন প্রতিবাদকারীরা। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচির মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগের বিরোধী এবং যে কোনো চুক্তি নিয়ে সন্দিহান কঠোরপন্থী গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়েন তিনি। ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শনিবার মাশহাদে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। কালো চাদর পরিহিত নারীদের লাল ও কালো পতাকা নাড়াতে দেখা যায়। এ সময় তারা অপমানজনক আরাকচির মৃত্যু হোক, অনুপ্রবেশকারীর মৃত্যু হোক এমন স্লোগান দেন। আরও কিছু ভিডিওতে তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভকারীদের আরাকচি পদত্যাগ করো এবং গালিবাফ পদত্যাগ করো স্লোগান দিতে দেখা গেছে। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সম্ভাব্য চুক্তি নিয়ে কথা বলেন আরাকচি। চূড়ান্ত কোনো চুক্তি হয়েছে বলে তিনি ঘোষণা না দিলেও তার বক্তব্য, কূটনৈতিক যোগাযোগের পথ এখনও বিবেচনায় রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই চুক্তি ইরানের কঠোরপন্থী মহলের বিরোধিতার মুখে পড়েছে। সমালোচকদের দাবি, এই ধরনের চুক্তি ইরানের স্বার্থ রক্ষা করবে না এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তেহরানের প্রভাব কমিয়ে দিতে পারে। বিদেশি বিনিয়োগকারী, উদ্যোক্তা ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করতে চালু করা প্রিমিয়াম রেসিডেন্সি বা বিশেষ ভিসার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে এই রেসিডেন্সি পেতে হলে আবেদনকারীদের জন্য বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি সরকার জানিয়েছে, শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল করতে এবং স্থানীয় অর্থনীতিতে প্রবাসীদের প্রকৃত অবদান নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি আরবে বসবাসরত প্রিমিয়াম রেসিডেন্সি বা বিশেষ আবাসন সুবিধাপ্রাপ্ত প্রবাসীদের জন্য এবার নতুন নিয়ম জারি করেছে দেশটির সরকার। নতুন এই নির্দেশনা অনুযায়ী প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের এখন থেকে নির্দিষ্ট কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম কিওয়া জানিয়েছে, নতুন এই পারমিটের জন্য 100 সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমেই শ্রমবাজার সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম সম্পন্ন হবে। নতুন নিয়মে বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি তাদের আকার ও নিবন্ধিত কর্মী সংখ্যার উপর ভিত্তি করে নির্ধারিত হবে। এছাড়া তামহির কর্মসূচির আওতাভুক্ত প্রশিক্ষণ চুক্তিগুলো এখন থেকে অনলাইনে নিবন্ধন করা গেলেও তা সৌদিকরণ নীতির অংশ হিসেবে গণ্য হবে না। এসব সেবার ফি ব্যাংক কার্ড, সাদাত পেমেন্ট সিস্টেম অথবা কিউআর ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অনায়াসেই পরিশোধ করা যাবে। কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত নিয়মেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার পর নিয়োগকর্তা তা গ্রহণ বা স্থগিত না করলে প্রথম 7 দিনের মধ্যে তা প্রত্যাহার করার সুযোগ পাবেন। তবে চুক্তির শর্ত অনুযায়ী নোটিশ পিরিয়ড ভিন্ন হতে পারে। অন্যদিকে একবার কোনো ভিসা ইস্যু হয়ে যাওয়ার পর তার তথ্য আর সংশোধন করা যাবে না। কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট ভিসা বাতিল করে নতুনভাবে আবেদন করতে হবে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে অবৈধদের বিরুদ্ধে অভিযান চলছেই, প্রায় 8000 প্রবাসীর ভিসা বাতিল। ইসলাম কবুলের সময় কান্নায় ভেঙে পড়লেন তরুণী, ভিডিও হৃদয় ছুঁয়েছে সবার। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ইঙ্গিত, আব্বাস আরাকচির পদত্যাগ চেয়ে ইরানে বিক্ষোভ। প্রিমিয়াম রেসিডেন্সির জন্য নতুন নিয়ম, ওয়ার্ক পারমিট বাধ্যতামূলক করল সৌদি।
এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুইন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।